গুড মর্নিং বন্ধুরা। আজকে কিন্তু পুরীতে আমাদের লাস্ট দিন। আর আজকের দিনটা এইভাবে যে নষ্ট করে দেবে বৃষ্টি, ভাবতেই পারছি না। প্রথম দিনটা ট্রেন লেট করিয়ে নষ্ট করে দিল, আর লাস্ট দিনটা বৃষ্টি নষ্ট করে দিল। বৃষ্টি তোমরা বুঝতে পারবে না, দেখো নিচে জল পড়ে আছে, খুব জোরেই বৃষ্টি হচ্ছে। আমাদের ঘর অবশ্য একদম সমুদ্রের সামনে, কিন্তু তবুও সমুদ্রের ধার থেকে সমুদ্রকে দেখা আর ঘর থেকে দেখা দুটোর মধ্যে কিন্তু আলাদাই পার্থক্য আছে। আমরা এই জাস্ট রেডি হলাম বেরাবো বলে, বৃষ্টিটা কমে গেছিলো, আবার দেখো মুষলধারে বৃষ্টি গেছে। এবার নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে বৃষ্টিটা মুষলধারে হচ্ছে। ইস, পুরো দিনটাই আজকে ম্যাচাকার করে দিল, পুরো দিনটা। একে তো ট্রেন দিল ম্যাচাকার করে ফার্স্ট দিন, আর আজকে আমাদের থার্ড দিন, আজকে বৃষ্টি করে দিল। এবারে ঘোরাটা একদম ভালো হলো না। সকালে ওই অত্ত মুষলধারে বৃষ্টির পর ভাবাই যায় না যে 9টার সময় এরকম সূর্য ঝলমল করবে। তো সূর্যের ঝলমল দেখে আমরা বেরিয়ে পড়লাম পুরীতে একটি নতুন স্পট হয়েছে ওঙ্কারেশ্বর মন্দির, সেটা দেখার জন্য। তো তোমরাও চাইলে গিয়ে দেখে আসতে পারো। এটা কিন্তু পুরীতে ফাইনালি বৃষ্টির পর যে আসতে পারবো ভাবতেই পারিনি, সবই বাবার কৃপা। এই জায়গাটাই কিন্তু বার্থডে বা অন্নপ্রাশন সেলিব্রেশনটা এই জায়গাটাতে হয়। পুজোর ডালা কিনে নেওয়া যাবে। এই হলো বাবার মেন মন্দির। আমরা যাচ্ছি না কারণ আমাদের কালা ওষুধ আছে বলে আমি ভেতরে যাচ্ছি না, তাই বাইরে থেকেই দেখালাম তোমাদের। এবার আমরা যাব রথের চাকার কাছে। আর এই হলো রথের চাকা। রথের চাকা কিন্তু ঘোরানো হয়, এই দেখো এইভাবে কিন্তু আমরা ঘোরাতে পারবে। অসম্ভব ব্যাপার, এক হাতে ঘোরানো। চলো বেশি। এখানে রয়েছে অর্ধনারীশ্বর মন্দির, কিন্তু এখন বন্ধ রয়েছে। আমরা যেহেতু সকালবেলা এসেছি তো ওই জন্য এখনো মন্দির খোলেনি। এখানে চৈতন্যদেবের স্ট্যাচু তৈরি হচ্ছে, সেটাও এখনো অসম্পূর্ণ রয়েছে। আমরা যাচ্ছি বাবা ওঙ্কারেশ্বর মন্দিরের ভিতরেই একটি ছোট্ট মিউজিয়াম, যেখানে রয়েছে 108 শিব। এই দেখুন এখানে এই যে 108 শিব। আর এটা হলো গোশালা। মানে এখানে ছোট ছোট, মানে বড় বড় গরু আছে, আর ওদিকে ছোট ছোট বাছুর রয়েছে। এখানে যদি কেউ চায় বসে কিন্তু ভোগও খেতে পারে, কারণ এখানে ভোগ বিতরণ করা হয় প্রত্যেক দিন দুপুর 12:30 থেকে। আর এই হচ্ছে ভোগ তৈরির জায়গা, রন্ধনশালা। এখানে কিন্তু দেখছো একটা বড় প্রদীপ, এই প্রদীপ কিন্তু কখনো নেবে না, কখনোই না। আর পুজোটা যে এখন আমরা ওঙ্কারেশ্বর মন্দির থেকে বাড়ির দিকে রওনা দিচ্ছি, মানে হোটেলের দিকে রওনা দিচ্ছি আর কি। এখন আকাশ
আকাশ কিন্তু একদম পুরো পরিষ্কার হয়ে গেছে, শুধু ভোরটাই যে আমাদের বৃষ্টিটা ম্যাচাকার করে দিল, আর কিছুই না। সমুদ্রটাও ভালো করে দেখে নিই, কারণ আজকে আমাদের বন্দে ভারত ট্রেন রয়েছে, তাই সকাল সকালই পেরিয়ে যেতে হবে। আমাদের ঘোরা কমপ্লিট, এখন আমরা বেরিয়ে পড়েছি এই সমুদ্র দেখে নিই। আবার কবে আসবো? পুরীতে আসতে যতটাই আনন্দ হয়, পুরী থেকে যাওয়ার সময় কিন্তু ভীষণ কষ্ট লাগে। পুরীকে টাটা করে আমরা চলে যাবো আমাদের বাড়ির দিকে। টাটা, বাই বাই পুরী। এই হলো আমাদের পুরীর স্টেশন। এখন আমরা চলে যাচ্ছি আমাদের ট্রেনের কাছে, আমাদের জন্য ওয়েট করে রয়েছে। আর এই যাচ্ছে আমাদের লাগেজ। দুদিনের জন্য এসছি পুরীতে। লাগেজ দেখছো, এতগুলো করে লাগেজ। সকালে বৃষ্টির পর বিশাল রোদ উঠেছে, বাপরে বাপ। কিন্তু মনে হচ্ছে ভাগ্যটা আমাদের ভালো, কারণ স্টেশন এসেই দেখি বন্দে ভারত অপেক্ষা করছে আমাদের জন্য। তো পুরী আমাদের ঘোরা কমপ্লিট। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ঘোরার জায়গা নিয়ে। আজকের মতো টাটা।